কাইবরি সানমুংনক বুসকাঙ্গ তনে কক্তি সালো আমরা বাঙালি বদল নিবক হাক্তই হাস্তে হাবনক বুসকাঙ্গ হাপঙ্গ তংনাই বিজেপি বদল ন সেজাওই চলিমুনি খরাংতি সালাইয়া বরনি সানমুঙ্গ তঙ্গ বুড়ি খলজংমানি বুড়ি রংফিরে জাংমানি পাতিমানো তৈয়ে রায়দা করা খ্লাইনা নাंनाय সামুংস্ত্রা তাंनाय রংনা ফিয়ংনা বাগै মুংসা থংরংনি ইয়াক তংखे अंगलाक बरनि सानमुंग तै बतंग बांग्ला कगन द्रौपदी कगमा सितकनाय अबाहाय काइबरी सानमुंग बुसकांग तनै आसालो खरांति सालाकिया আমরা বাঙালি বদল কক্তিশালী ও ডেপুটেশন তৈদুলকা হাস্তে কাসকো গরঙ্গ রুদ্রপাল খুব সবার আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে 2018-তে বর্তমান যে ক্ষমতাসীন বিজেপি সরকার আমাদের এই রাজ্যে রয়েছে অনেকগুলি প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতা এসেছিল গত 5 বছরে এখন তো দ্বিতীয় টার্মের সরকার চলছে কতটা প্রতিশ্রুতি পালন করতে পেরেছে এই রাজ্যের মানুষ জানে আমরা দেখলাম উল্টা প্রতিশ্রুতি পালনের পরিবর্তে এরা বিরোধীদেরকে জব্দ করার জন্য এরা সেই আগের বাম জমানায় যেভাবে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছিল বামেরা এই ধরনের পরিস্থিতি তৈরি করেছিল যার কারণে এই রাজ্যে বেকার সমস্যারও সমাধান হয়নি কর্মসংস্থান হয়নি দ্রব্যমূল্য বৃদ্ধি চলছে সমস্ত দিক থেকে মানুষ আজকে কোণঠাসা এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই বর্তমানে এরা আবার নতুনভাবে ক্ষমতা চলে এসছে যদিও সংখ্যা লোগোর ভোটে মাত্র 39% ভোট পেয়ে ক্ষমতা এসছে এখন আমরা এই রাজ্যে যে অবস্থা দেখছি দিকে দিকে একদিকে নারী নির্যাতন নারী ধর্ষণ তো চলছেই যেখানে যেখানে বিজেপি শাসনের শাসিত রাজ্য আমরা দেখছি আজকে মণিপুর চেহারাটা কোন জায়গায় ত্রিপুরার চেহারাটা কোন জায়গায় মণিপুরের সন্ত্রাস তো এর মধ্যে ভারত ছাড়িয়ে গোটা বিশ্বের খবর হয়ে গেছে এই ধরনের নির্যাতন মানে মহিলারকে উলঙ্গ করে প্রকাশ্যে রাস্তায় ঘোরানো হচ্ছে এই চিত্র দেখলে আমাদের মনে পড়ে 80 জনের গণহত্যার কথা ত্রিপুরার বুকে সেই দিনও এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল হাজার হাজার মানুষ খুন হয়েছিল এবং শয়ে শয়ে মা বোন ধর্ষিতা হয়েছিল হাজার হাজার মানুষ বাড়িঘর লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর ছেড়ে পথে বিক্রি হয়েছিল একই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে মানে মণিপুরের বুকে আমরা লক্ষ্য করছি কি সেদিন বাম আমলে যেমন এই সমস্যার সমাধান করা হয়নি উগ্রপন্থীকে মদত দিয়েছিল যারা ক্ষমতায় তারাই আজকে মণিপুরের একই চিত্র আমরা দেখছি ক্ষমতায় বসে থেকে এরা এদের সামনে এই ধরনের জঘন্য ঘটনা ঘটছে কোনো বিচার নেই প্রধানমন্ত্রী এই নিয়ে মানে একটা কথা বলেনি সুপ্রিম কোর্টের ধাক্কা খেয়ে তিনি একটা শব্দ মাত্র উচ্চারণ করেছিলেন কিন্তু আজ পর্যন্ত উনি দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন মণিপুরে যাওয়ার ওনার সময় নেই এই নিয়ে একটা অনাস্থা প্রস্তাব এসছে ওনার বিরুদ্ধে যাই হোক এটা অন্য জিনিস আমাদের বক্তব্য যে এই যে ডাবল ইঞ্জিনের সরকার মণিপুরে চলছে আমার ত্রিপুরাতে চলছে বিভিন্ন জায়গায় চলছে এইখানে নারী নির্যাতন মানুষের উপর নির্যাতন যেমন চলছে কর্মসংস্থানের ঘাটতি চলছে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে এবং আমাদের ত্রিপুরার বর্তমানের যে চিত্র অর্থনৈতিক বিপর্যয় বেকারদের চাকরি নেই মহিলা নির্যাতন ড্রাগের আসক্তিতে এই ত্রিপুরা ডুবছে এরা বিপ্লবদেব ক্ষমতা এসে ড্রাগ বিরোধী নেশা বিরোধী অভিযান শুরু করেছিল আমরা বিপরীতে কি দেখলাম গাঁজার বিরুদ্ধে এদের অভিযান অথচ এরা মদের লাইসেন্স দিচ্ছে এইভাবে আজকে আমরা যুব সমাজকে এরা ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে চাকরি নেই ঘরে ঘরে চাকরি দূরে থাক গত 5 বছরে 25,000 চাকরি ওরা দিতে পারেনি জায়গায় জায়গায় এরা শপিং মল করছে ক্ষুদ্র ব্যবসায়ীগুলি পথে বসার উপক্রম এইভাবে সমস্ত দিক থেকে এরা ত্রিপুরার যুব সমাজ ত্রিপুরার মানুষকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে এর বিরুদ্ধে আমাদের আজকের বিক্ষোভ আমরা এই সারা রাজ্যের মানুষকে জাগ্রত করতে চাইছি যে এই ধরনের শাসন যদি চলতে থাকে আগামী দিনে বিজেপি আবার চেষ্টা করছে লোকসভা দখল করার জন্য 2024-এ এরা রণনীতি তৈরি করছে এখন লক্ষ্য করুন সাধারণ বিষয় পোশাক এই যে হিজাব বিতর্ক এই ত্রিপুরাতে চলে এসছে আরে ভারতবর্ষ বহু ধর্মমতের দেশ এখানে যার যার ধর্মের বিশ্বাসী লোক আছে তারা তার মতো করে চলবে তো এই জায়গায় দাঁড়িয়ে কে কি পোশাক পরবে এর উপর এরা নিষেধাজ্ঞা জারি করছে খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করছে এটা তো চলতে পারে না তো এই করে এরা দেশের মধ্যে এই যে হিন্দুস্তান করার টার্গেটে এই ধরনের কাজকর্ম করে দেশের ঐক্যকে বিঘ্নত করছে উন্নয়ন ব্যাহত হচ্ছে সমস্ত দিক থেকে দেশ পিছিয়ে যাচ্ছে আমাদের রাজ্য পিছিয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি তাই এই রাজ্যের মানুষকে আমরা সজাগ করতে চাই আজকে আমরা যারা বাঙালি অংশের মানুষ এই ত্রিপুরা রাজ্যে 70% উপর অধিক আমাদের মাতৃভাষা বাংলা অন্যরা বাংলা বুঝে এবং বাংলার অঞ্চলে যে বাংলা ভাষার ঠাঁই নেই
নতুন ভাষা শিক্ষা নীতিতে আমরা লক্ষ্য করলাম বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই নতুন করে যে শিক্ষানীতি এই আগামী বছর থেকে চালু হতে যাচ্ছে, নার্সারি লেভেল থেকে সমস্ত লেভেলে হিন্দি এবং ইংরেজি, এর স্থানীয় ভাষা বাংলা বা স্থানীয় ভাষা এখানে কক্সবাজারের কথা বলতে পারি, এগুলি সব লুপ্ত হয়ে যাবে চর্চার অভাবে। এই যে একটা ষড়যন্ত্র এরা চালাচ্ছে, এই করে আমাদেরকে ধ্বংস করতে সমস্ত দিক থেকে, এই সব কিছুর বিরুদ্ধে আমাদের জাহাজ, আমাদের আজকের বিক্ষোভ, আমরা 4টি দাবিকে আজকের বিক্ষোভের আমরা সামনে রেখেছি। 1 নম্বর, নারী বাঁচা, নারী দর্শন রোধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ যেমন করতে হবে, অপরাধীকে বাঁচানোর ক্ষেত্রে কোনো অবস্থাতে রাজনৈতিক হস্তক্ষেপ মানে আমরা মানব না, যেটা এখন মণিপুরেও চলছে। এই রাজনৈতিক হস্তক্ষেপের জন্যই, মদতের জন্যই আজকে মণিপুরের এই বারবারন্ত। 2 নম্বর দাবি, প্রতি বছর নতুন করে এই যে মদের লাইসেন্সের দোকান দেওয়া হচ্ছে, ড্রাগ বিরোধী অভিযান কি মানে আছে? আমরা লক্ষ্য করছি, গতকালকের পত্রিকাতে আমরা দেখলাম কুয়াইতে বিভিন্ন জায়গাতে ওষুধের দোকানের মধ্যে পর্যন্ত ড্রাগের জিনিসপত্র এখন মানে পাওয়া যাচ্ছে। এরকম পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্য মানে চলে যাচ্ছে। গভর্নমেন্টের ব্যবস্থা কোথায়? যুব সমাজকে এরা কোন দিকে ঠেলে দিচ্ছে? কাজে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই, আইন চাই। 3 নম্বর হচ্ছে আমাদের দাবি, দ্রব্যমূল্যের নাভিশ্বাসে মানুষ মরতে চলছে এখন। একদিকে রোজগার নেই, আরেকদিকে জিনিসের দাম বাড়ছে, কি করে বাঁচবে? তাই আমাদের দাবি, যারা এই ধরনের কাজে যুক্ত, কালোবাজারি যারা মজুদদার, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ। লোক দেখানো খালি অভিযান করলে হবে না, শাস্তি দিতে হবে। সেই সঙ্গে রেশনিং ব্যবস্থার পুনর্জাগরণ চাই। আমরা চাই গরিব অংশের মানুষ যারা রেশনের মাধ্যমে এই রাজ্যে 60% উপর মানুষ বিপিএল সীমার নিচে বাস করছে, তাদেরকে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, নুন থেকে শুরু করে ওষুধপত্র মানুষের নাগালের বাইরে চলে গেছে, সমস্ত কিছু ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে সরবরাহ করতে হবে। এবং আমাদের লাস্ট দাবি, যারা শিক্ষার মাধ্যম, আমাদের এই অঞ্চলে, বাংলার অঞ্চলে বাংলাকে বাদ দেওয়া চলবে না কোনো অবস্থাতে, এবং ধ্রুপদী ভাষার তালিকায় বাংলাকে আনতে হবে। সরকারি বেসরকারি সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে। এই নিয়ে আমাদের এই আন্দোলন এই রাজ্যে দীর্ঘদিন ধরে আমরা করে যাচ্ছি, এবং গত 1 মাস ধরে আমরা বাঙালি, আমাদের যে শাখা সংগঠন, মহিলা সমাজ, ছাত্র যুব সমাজ, সবাই আমরা মাঠে নেমে পড়েছি। আমরা এর বিরুদ্ধে সারা ত্রিপুরা মানুষকে সজাগ করতে চাই, আপনাদের মাধ্যমে এই বার্তা সরকারকে দিতে চাই এবং জনসাধারণকে দিতে চাই। এইটুকু বলার জন্যে আমাদের আজকের এই বিক্ষোভের আয়োজন। নমস্কার।